আজকের এই রেসিপিটা একবার দেখার পরে কিন্তু অবাক হয়ে যাবেন। এটা এতটাই খেতে ভালো লাগে আর বানাতে কিন্তু খুবই সহজ। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি বাঁধাকপির একটা ইউনিক রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু বন্ধুরা একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। বাচ্চা কিংবা বড় সবার কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো তার জন্য এখানে দেখুন বাঁধাকপির অর্ধেকটা পরিমাণে আমি নিয়েছি। এবার আমি এখান থেকে এইভাবে বাঁধাকপির উপরে পাতাগুলো কিন্তু খুলে নিচ্ছি। তো দেখুন ছোট বড় যে কোনো পাতা দিয়ে কিন্তু এখানে এই রেসিপিটা বানানো যাবে। খুব সহজেই কিন্তু বানানো যায়। দেখুন এখানে বেশ কয়েকটা আমি নিয়ে নিচ্ছি, আমার যতটা লাগবে ততটা পরিমাণে নিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু আমি এগুলো নিয়ে নিয়েছি। তবে এখান থেকে কিন্তু কেটে বাদ দিতে হবে কিছু অংশ। তো দেখুন একটা বাঁধাকপির পাতার আমি এই যে মাঝখানে শিরার মোটা শক্ত অংশগুলো, এগুলো আমি ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা বাঁধাকপির পাতা থেকে কিন্তু আমি এই শিরাগুলো কেটে বাদ দিয়ে দেব। তাহলে কিন্তু এই বাঁধাকপি দিয়ে যে আমি রেসিপিটা বানাতে কিন্তু খুবই সহজ হবে। এই শিরাগুলো থাকলে কিন্তু বাঁধাকপি দিয়ে যেটা রোলের মতো একটা করব সেটা কিন্তু করা যাবে না। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ওগুলো রেডি করে ধুয়ে রেখে দিয়েছি। তো ততক্ষণে আমি একটা মশলা এখানে করে নিচ্ছি। তো দেখুন এখানে দিয়ে দিলাম চীনাবাদাম। তো এখানে একটা প্যাকেট চীনাবাদাম দিলাম, 1 ইঞ্চি পরিমাণে আদা দিলাম আর 4টা কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে আমি এর একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এবার আমি পেস্ট করা মশলাটা সাইড করে রেখে দিয়ে এদিকে আরেকটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। তো গুঁড়ো মশলাটা একটু জলে গুলে বানিয়ে নিতে হবে। এইরকম ছোটো চামচের 1 চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন আমি অল্প জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আর এইভাবে করে কিন্তু বানালে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, চামচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন এটা আমার কিন্তু মিশিয়ে রেডি করে নিলাম। এবার এটা সাইড করে নিয়ে এবার আবারও একটা বাটি নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। তো এই রকম চামচের এখানে 4 চামচের মতো প্রথমে আমি বেসনটা দিয়ে দিলাম। তো আর কিন্তু আমার বেসন লাগবে না। এবারে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার আমি যে মশলাটার পেস্ট করে রেখেছিলাম, গুঁড়ো মশলার পেস্ট, সেখান থেকে 1 চামচ পরিমাণে দিয়ে এবার আমি অল্প জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু পাতলাও হবে না আর ঘন হবে না, একটু মোটা টাইপের হবে, একটু শক্ত টাইপের ব্যাটারটা করে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল দেবো না, অল্প অল্প জল দিতে হবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়, খেতে বেশ ভালো লাগে। একবার খেয়ে দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে করে কিন্তু এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা। এরপরে দেখুন বাঁধাকপির পাতাগুলোকে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। এবার একটা পাতা প্রথমে আমি নিলাম। এবার যে এই বেসনের গোলাটা আছে, এবার আমি এই বেসনের গোলাটা বাঁধাকপির পাতার মধ্যে দিয়ে এখন আমি বাঁধাকপিটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে গোটা গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন এইভাবে করে পুরোটাই আমি লাগিয়ে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি এখানে বেসনের ব্যবহার করছি আর এটা কিন্তু ছোলার ডালের বেসন। আপনারা চাইলে কিন্তু এখানে বিউলির ডাল বা যে কোনো ডালের বেসন দিয়ে বানাতে পারেন, এমনকি মুসুর ডাল বাটা দিয়েও বানাতে পারেন। এইভাবে করে কিন্তু আমি এটা ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এগুলো বানানো যায়। তো এখন আমি এখানে আর একটু দিয়ে দিচ্ছি বেসনের এই গোলাটা, তাহলে কিন্তু মুখটা আটকে থাকবে আর এটা কিন্তু আঠার মতো কাজ করবে। দেখুন এইভাবে করে প্রথমে একটা আমি বানিয়ে নিলাম আর সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে একই রকমভাবে বানিয়ে নেব। এগুলো কিন্তু কোনো রকমে আর খোলার চান্স থাকবে না। দেখুন একটা বানিয়ে নেওয়ার পরে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটা ছোটো পাতা নিয়ে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু বানানো যায়। আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এটা এতটাই ভালো লাগে যে শুধুমাত্র এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এমনকি এটা রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে। এবার দেখুন আমার কিন্তু প্রত্যেকটা বানানো হয়ে গেছে। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটা ছিদ্রওয়ালা থালা দিয়ে দিলাম। এবার থালার মধ্যে আমি এই যে বাঁধাকপি রোলগুলো তৈরি করে রেখেছি, এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখুন খুবই সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে একটু দিয়ে দিতে হবে।
আর এর মধ্যে আমি সবগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব, তাহলে কিন্তু বাঁধাকপির পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ভেতরে যে বেসনের পুরটা দেওয়া আছে ওটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি সাজিয়ে দিয়ে দিলাম। আর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে এটা আমি হতে দেবো মিনিমাম 8 মিনিট। তো দেখুন 8 মিনিট পরে আমি ফিরে এলাম। আর এটা কিন্তু একটু ভালোভাবে সেদ্ধ করে নিলে দারুণ হয় খেতে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে মুখগুলো কিন্তু আটকে গেছে সুন্দরভাবে। এবার দেখুন, এগুলো আমি একটা করে পিস নিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পিস আমি একটু ছোট ছোট করে কেটে নেব। যেহেতু এটা একটু ছোট, তার জন্য আমি মাঝখান থেকে এইভাবে কেটে প্রথমে 2 টুকরো করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে 2 টুকরো করে নিলাম। আর কতটা সুন্দরভাবেই কিন্তু শেড হয়ে গেছে বেসনের ওই গোলাটা, দেখেই বুঝতে পারছেন। এবার আমি আবারও একটা নিয়েছি, আবারও একটা নিয়ে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এবার দেখুন মাঝখান থেকে আমি কেটে দিলাম। এবার সাইডের একটু এই অংশগুলো কেটে নিচ্ছি, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কতটা কিউট লাগছে দেখতে। একই রকমভাবে এখানে আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেল। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এই অবস্থায়। আর রান্না করে নিলে আরও তো ভালো লাগবে। তো এরপরে রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম এখানে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। প্রথমে সর্ষের তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। আর আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনার যে কোনো তেলেই রান্না করতে পারেন। এবার তেলের মধ্যে আমি ফোড়নে গোটা গরম মশলা, একটা তেজপাতা, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এবার এই ফোড়নগুলি হালকা করে একটু ভেজে নেব। আর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়লে তবে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা ছোট ছোট করে টমেটো কুচি। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা ছোট সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম। আর টমেটো দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো দেখুন টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি ওই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর ওই বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এখন আমি এই মশলাটা একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাঁধাকপি যদি এইভাবে রান্না করেন, বাঁধাকপির পরিমাণ অনুযায়ী বেসনের গোলাটা বানিয়ে নেবেন আর মশলাগুলো বাঁধাকপির পরিমাণ অনুযায়ী দেবেন। দেখুন এইভাবে করে আমি প্রথমে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে দেব। তো দেখুন মশলাটা কিন্তু এখানে কষানো অনেকটা হয়ে গেছে। আর টমেটোও কিন্তু একেবারে নরম হয়ে গলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটা কালার এসছে আর তেলও ছেড়েছে। দেখুন বন্ধুরা, এরপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে অল্প পরিমাণে মিক্সিং জারটা ধুয়ে জল দিলাম। যেই মশলাটা কিন্তু আদা, কাঁচা লঙ্কা আর আছে ওখানে চীনাবাদাম। তো দেখুন বন্ধুরা, ওই মশলাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু দেখতে বেশ ভালো হয়। কালারটা যেহেতু ভালো আসে, এমনকি স্বাদেও দারুণ লাগে। ঢাকনা দিয়ে আমি এখানে একেবারে লো ফ্লেমে 2 মিনিট রান্না হতে দেবো। দেখুন 2 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে। আর এখান থেকে কিন্তু মশলার কাঁচা গন্ধও চলে গেছে, মানে ওই আদা দিয়েছিলাম তো আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। তো মশলাগুলো দিয়ে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। সুন্দরভাবেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন এই মশলাটাকে আরও একটু কষিয়ে আমি একটু শুকনো টাইপের করে নেব। দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো এবার জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যেহেতু কড়াইয়ের চারিদিকে মশলাগুলো লেগে আছে। এই মশলাগুলো কিন্তু বেশ ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এখানে ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন এবার কিন্তু এখানে ঝোলটা বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে এরপরে আমি বাঁধাকপি আর বেসনের সেদ্ধ করা পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই পিসগুলো দিয়ে জলের সঙ্গে বা ঝোলের সঙ্গে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম।
এখন আমি ঢাকনা দিয়ে এখানে 5 মিনিটের মতো রান্না হতে দেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর দেখুন খুবই সুন্দর একটা কিন্তু কালার এসছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা গুঁড়োটা কিন্তু বাড়িতেই বানানো, আর এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় এই গরম মশলা গুঁড়োটা দিলে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ঘি। যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু একটু ঘি গরম মশলা গুঁড়ো দিলে রেসিপির স্বাদটা কিন্তু 10 গুণ বেড়ে যায়। এরপরে ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলাম। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা সেট হয়ে যায়। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। যে কোনো নিরামিষ দিনে একবার হলেও আপনারা ট্রাই করুন। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। বন্ধুরা দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।